হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। অষ্টম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 91 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে ওইখানে অনুশীলনী অঙ্ক আছে, ঠিক আছে? সো অনুশীলনী অঙ্কের আজকে আমরা 13 নম্বর অঙ্কটা দেখবো। আগের ক্লাসগুলোতে আমাদের 12 পর্যন্ত শেষ হয়ে গেছে। ওকে, তো চলো দেখি 13 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলছে। এখানে বলছে জোবায়ের এবং রিয়া উভয় 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। খুবই সহজ কথা বলছে, এখানে কোনো মারপ্যাচ নাই, ঠিক আছে? জোবায়ের একজন লোক আর রিয়া একজন লোক, উভয়ই কি করছে 7% হারে, অর্থাৎ 7% মুনাফা দিবে তাদের এই শর্তে 6 বছরের জন্য 25,000 টাকা তারা কি করছে ব্যাংকে জমা রাখছে। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে, যদি জোবায়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে? আমরা প্রশ্ন থেকেই বুঝতে পারতেছি, ঠিক আছে? অঙ্ক করারও প্রয়োজন নাই কিন্তু, ঠিক আছে? দেখো এখানে বলছে কে জোবায়ের পাবে সরল হারে আর রিয়া পাবে চক্রবৃদ্ধি হারে। তাহলে সরল মুনাফা খালি আসল টাকার উপরেই মুনাফা হইতে থাকবে, সেটাকে বলে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা কি? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে তুমি যে টাকাটা রাখলা তার উপর তো লাভ হবেই, আবার লাভ হয়ে যে টাকা হবে সেই টাকার উপরও আবার লাভ হবে, ঠিক আছে? এটাকে বলে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এমনিতেই বোঝা যাচ্ছে রিয়ার বেশি লাভ হবে, ঠিক আছে? কিন্তু যেহেতু আমাদের এটা অঙ্ক, একটু সমাধান তো করে দেখাতে হবে, তাই না? চলো আমরা সমাধানে চলে যাই, তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে? আর এখানে একই বলছে যে 6 বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে, অর্থাৎ মুনাফা যদি বের করতে পারি আর আসল হচ্ছে 25,000 টাকা, তাহলে দুইজনের মুনাফা বের করবো, এর সরল মুনাফা বের করবো আর এর রিয়ার চক্রবৃদ্ধি মুনাফা বের করবো, ঠিক আছে? বের করার পর আসল মুনাফার সাথে আসল যোগ দিয়ে দিলে মুনাফা আসল হয়ে গেল। তাহলে আগে মুনাফা বের করি, চলো। এখন দেখো, তাহলে প্রথমে আমরা যদি এখানে দেখি আমাদের দেওয়া আছে কি, মুনাফার হার দেওয়া আছে কত করে। এখানে আর সমান, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে, আর সমান 7%। 7% মানে কি, ভগ্নাংশ আকারে যদি লিখি 7 উপরে আর এই পার্সেন্টেজের জন্য নিচে হবে 100। তাহলে 100তে যদি 7কে ভাগ দিই কত হয়ে যাবে? 0.07। ওকে, আচ্ছা, এবার এন সমান হচ্ছে বছর বা সময়। সময় কত দেওয়া আছে? 6 বছর। এই যে 6 বছর। আর আসল দেওয়া আছে আমাদের কত? 25,000 টাকা। তাহলে আসল আমরা নিয়ে নিলাম 25,000 টাকা, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখতে পারি জোবায়ের ক্ষেত্রে আমরা যদি মুনাফা বের করি, সরল মুনাফা আমরা জানি সমান কি, আই সমান পি আর এন, ঠিক আছে? বা পি এন আর, ঠিক আছে? তিনটেই গুণ পি এন আর, এর মাঝে কিছু নাই, মানে এরা কি আকারে আছে? গুণ আকারে আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করবো এখন? জাস্ট এই তিনটেকেই সোজাভাবে গুণ করে দেবো। পি সমান কত? এই যে 25,000, এন সমান কত? 6 বছর, আর সমান কত? এই যে পাইছি 0.07। এই তিনটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে? 10,500 টাকা। ওকে, হাতের কাছে ক্যালকুলেটর থাকলে একটা চাপ দাও, দেখো চলে আসবে, ঠিক আছে? 10,000 কত টাকা? 500 টাকা। তাহলে 10,500 টাকা কিন্তু আমাদের কি হলো? চলে আসলো। আচ্ছা, এটা কি পেলাম? মুনাফা। তাহলে এখানে বলছিল তাহলে মুনাফা আসল কত? তাহলে জোবাইরের মুনাফা আসল কত? আসল ছিল 25,000 আর মুনাফা হলো 10,500। তাহলে কত হয়ে যাবে বলো তো? অবভিয়াসলি, ঠিক আছে, দুটোকে যদি যোগ করে দেই 25,000 আর হচ্ছে 10,500, কত হয়ে যাবে? 35,500। বোঝা গেছে নিশ্চয়ই? বোঝা গেছে না? এটা কার পর এলো? জুবাইরের পর এলো। সেমভাবে এখন কার বের করবো? রিয়ার। কিন্তু রিয়ার সরল মুনাফা না, রিয়ার কি? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফারও একটা সূত্র আছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা বের করি, চলো। রিয়ার তালির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন আর হচ্ছে -1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন -1। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। এখন দেখো এখানে জাস্ট মান বসাই দেবো, ঠিক আছে? তাহলে পি সমান কত? আসল কত? 25,000। এই ওয়ানই প্লাস আর সমান কত? এই যে এইটা, আর এর মান বসাই দিলাম। এই এন উপরে পাওয়ার, তাহলে পাওয়ার কত আসলো আমাদের? এই যে 6 বছর, 6, এই বিয়োগ এই বিয়োগ এই এক, ঠিক আছে? জাস্ট সূত্র দেখে দেখে মান বসাই দিলাম। এখন জাস্ট আমরা কি করব? সমাধান করব। এখন দেখো এখানে কি করব আমরা? এই 25,000 ঠিকই রাখলাম, আর একে এই একের সাথে 0.07 যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাবে? 1.07। এই 1.07-এর উপর 6 আছে পাওয়ার, ঠিক আছে? 1.07 টু দি পাওয়ার 6 আছে। তাহলে এই তার মানে এই 1.07 কয়বার আছে? এর উপর 6 বার আছে, মানে 6 বার। তাহলে 0.07 গুণ 0.07 গুণ 0.07, এভাবে 6 বার গুণ করো ক্যালকুলেটর দিয়ে, তাহলে দেখো চলে আসবে 1.5007, ঠিক আছে? এই বিয়োগ এই বিয়োগ এই এক, ঠিক আছে? এখন যদি এটার থেকে 1 বাদ দেই তাহলে শুধু এইটা বাঁচবে, দশমিকের পূর্ণ সংখ্যা 1-এর থেকে 1 বাদ যাবে, শুধুমাত্র আমাদের এইটা বেঁচে যাবে, ঠিক আছে? এখানে 25,000, ঠিক আছে? এখানে 0.5007 বাঁচবে, ঠিক আছে? এখন একে দিয়ে যদি একে গুণ করে দেই তাহলে আমাদের চলে আসবে কত? 12,517.5 টাকা। ওকে, তাহলে দেখো এমনি কিন্তু বোঝা গেছে এই সরল মুনাফা আসছিল 10,500 আর
রিয়ার আসছে কত 12,517, ঠিক আছে, এমনিতেই বেশি আসছে। তাহলে এর মুনাফা আসল কত হবে? আসল 25,000 দুইজনেরই, আবার 12,517.5 টাকা। তাহলে একে যদি যোগ করে দেয় 37,517.5 টাকা। ওকে, তাহলে দেখো তো কার বেশি, এর আসলো 35,500 আর রিয়ার আসলো 37,517.5 টাকা। তাহলে বেশি কার? রিয়া বেশি লাভবান হবে। তাহলে বলছিল তবে কে লাভবান হবে? তাহলে রিয়া বেশি লাভবান হবে। ইজি না? একদম ইজি কিন্তু। আশা করি বুঝতে পারছো। এবার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।